হাত দেখে, অর্থাৎ কার্বনের হাত তোমাদের দেওয়াই থাকবে, এটা কি 2টা হাত নাকি 3টা হাত, সেটাই দেখে তোমরা নামকরণ করতে পারবে বা এমসিকিউতে আনসার করতে পারবে, আর সিকিউতে তোমরা বিক্রিয়াগুলো করতে পারবে সহজে। ঠিক বিও10 যদি আমি দেখি কার্বনের 4টা বসিয়ে হাইড্রোজেনের হাতগুলো ফিল আপ করার পর তোমরাই দেখতেছো যে কার্বনের সংখ্যা 3টি, মাঝখানে 2টি এবং পরেরটাও 2টি, তারপর শেষেরটি 3টি, যার কারণে পাশাপাশি একটা চেন আকারে তৈরি হয়েছে, যার কারণে এখানে হচ্ছে একক বন্ধনী হওয়ার কারণে এটা হচ্ছে বিও10 অর্থাৎ ক্যানের মধ্যে গিয়ে পড়েছে, অর্থাৎ বিও10। ঠিক একইভাবে যদি তোমরা করে দেখো, অবশ্যই করে দেখবে এগুলো হচ্ছে কিনা, যদি না হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি অবশ্যই এগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করব। যদি কারোর সমস্যা থাকলে আমাকে অবশ্যই তোমরা বলবে, যার কারণে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদের সমস্যাগুলো আমি চিহ্নিত করে তোমাদেরকে রিপ্লাই ভিডিও দিব এবং হচ্ছে ভালো করে বুঝিয়ে দিব। এখানে ঠিক তোমরাই দেখতেছো সূত্রগুলো মেনে চলছে, অর্থাৎ অ্যালকেনের। ঠিক তোমরা পরেরগুলো করে দেখবে 10 পর্যন্ত। এখন আমরা অ্যালকেন দেখা শেষ হলে আমরা এখন অ্যালকিনটা দেখব, কিভাবে অ্যালকিনটা গঠিত হয়েছে, অর্থাৎ অ্যালকিনেও কি একই প্রযোজ্য হচ্ছে নাকি প্রযোজ্য হচ্ছে না, যার কারণে প্রথমটা তোমার হচ্ছে প্রযোজ্য না হওয়ার কারণে এটা হচ্ছে তোমাদের ধরা হয় না, যার কারণে এখানে হচ্ছে কার্বনের হাত 4টি, এখানে হচ্ছে 4টি ফিল আপ হয় না, এখানে তোমার ফিল আপ হয় 2টি। এখন ঠিক তোমরা দেখবে অ্যালকিনে হচ্ছে CH2, অর্থাৎ এখানে হচ্ছে কার্বনের হাত ডবল বন্ধনী হবে, অর্থাৎ দ্বিবন্ধনী, যার কারণে এখানে হচ্ছে হাত 2টা ফিল আপ হবে। প্রথমটা হবে না মিথেন, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার কার্বনের সংখ্যা, অর্থাৎ হাত 4টি হবে, কিন্তু এখানে তোমার হচ্ছে হাত 2টি, যার কারণে এটা হচ্ছে মিথিনিল মূলক। এটা তোমার অবজেক্টিভে বা এমসিকিউতে অবশ্যই ইম্পর্ট্যান্ট। অ্যালকেন এবং অ্যালকাইনের ঠিক একে বলা হয় মিথিলিন মূলক। তাই আমাদের শুরু হবে কার্বন 2টা থেকে, 1 নম্বর কার্বনটা বাদ অ্যালকিন এবং অ্যালকাইনে। ঠিক একইভাবে C2 থেকে শুরু হবে, তাহলেই তোমার হচ্ছে কার্বনের হাত 4টি করে ফিল আপ হবে। যেহেতু 1 নম্বরটা মিথিলিন মূলক তাই এটা হবে না, তাই হচ্ছে C2H4, এখানে হচ্ছে 2টা, অর্থাৎ এখানে হচ্ছে মাঝখানে একটা দ্বিবন্ধনী চলে আসবে। ঠিক এখানে আমরা 4টা বন্ধনী হওয়ার জন্য মাঝখানে ডবল বন্ধনী অর্থাৎ দ্বিবন্ধনীটা দিয়ে দিব, যার কারণে পাশে হাইড্রোজেন 2টা আর পাশে হাইড্রোজেন 2টা, অর্থাৎ হাইড্রোজেনের 1টি হাত, কার্বনের 2টি হাত মিলেই তোমার 4টা। ঠিক একইভাবে 3টা কার্বন 4টা হাইড্রোজেন একইভাবে হবে, তোমার প্রথমে এইচগুলো দিয়ে দিবে, তারপর সুন্দর করে যেতটা অর্থাৎ 6টা, এখানে হচ্ছে 8টা হওয়ার কারণে তোমরা হচ্ছে 2টা মুছে ফেলবে, মুছে ফেলার পর সুন্দর করে মাঝখানে দ্বিবন্ধনীগুলো দিয়ে দিবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্বনের হাত হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেনের হাতের সাথে মিল রেখে 2টা বন্ধনী হবে, উপরের 2টা আর নিচের 2টাগুলো, উপরের 2টাগুলো মুছে দিয়ে আমরা হচ্ছে সুন্দর করে কার্বনের বন্ধনীগুলো দিয়ে দিব, অর্থাৎ 2 বন্ধনী, অর্থাৎ উপরেরগুলো আমরা নিচে দিয়ে দিব, যার কারণে এখানে হচ্ছে অ্যালকিন গঠিত হবে। ঠিক একইভাবে তোমরা করে দেখবে অ্যালকিনেও তোমাদের কার্বনের হাত অর্থাৎ দ্বিগুণ বা দ্বিবন্ধনী যুক্ত হচ্ছে, যার কারণে এখানে CH3, এখানে হচ্ছে প্রথমেই তোমার CH3 থাকবে আর পরেরগুলো হচ্ছে তোমার দ্বিবন্ধনী যুক্ত হয়ে অ্যালকিন গঠন করবে। তোমরা ঠিক অ্যালকাইনেও যদি দেখো তোমাদের প্রথমেই CH3 কার্বনটা যুক্ত হবে, পরেরগুলো তোমার হচ্ছে CH অর্থাৎ দ্বিবন্ধনী যুক্ত হবে। এখন আমরা অ্যালকাইনেটটা দেখব মূলত কিভাবে গঠন করে বা গঠিত হয়। ঠিক একইভাবে মিথিলিন মূলকটা হবে না, যার কারণে C2 থেকে শুরু হবে। একইভাবে তোমরা হচ্ছে আমি যেভাবে হাতগুলো দিচ্ছি কার্বন পাশাপাশি বসিয়ে হাইড্রোজেন পাশাপাশি দিয়ে আমি অনেক চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য, অবশ্যই ইনশাল্লাহ তোমরা বুঝবে। এখানে হচ্ছে H2, যেহেতু এখানে উপরে আর নিচে বেশি 2টা হয়ে গেছে অ্যালকাইনে, তাই হচ্ছে আমাদের হাইড্রোজেনগুলো নিয়ে অর্থাৎ H2 বানানোর জন্য আমরা পাশাপাশি 3টা বন্ধনী দিয়ে দিব, যার কারণে কার্বনের হাত দেখবে তোমাদের 4টা গঠিত হয়েছে, যার কারণে এটা হচ্ছে অ্যালকাইন মূলক, যার কারণে 3টা হওয়ার কারণে অর্থাৎ পাই আর পাই নিচেরগুলো ভেঙে উপরের নিচেগুলো ভেঙে সিগমা বন্ধন পাশাপাশি থেকে ঠিক তোমার হচ্ছে অ্যালকাইন গঠিত হয়েছে।
তোমরা অবশ্যই করলে দেখতে পাবে তোমরা নিজেরাই পারবে অ্যালকাইন তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের উপরই থাকবে, প্র্যাকটিস করলে তোমরা আমার মতোই পারবে। আমি এগুলো মুছে দিচ্ছি, আমি যথেষ্ট সম্ভব চেষ্টা করছি আমি তোমাদের ভালো করে বোঝানোর জন্য। আমি আরও উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে তোমরা সহজেই বুঝতে পারবে। এখন C3 দিয়ে আমরা গঠন করব। C3 যেহেতু তিনটা পাশাপাশি বসিয়ে আমি পাশাপাশি হাইড্রোজেন দিয়ে দিচ্ছি কার্বনের হাত অনুযায়ী, যেখানে যেখানে ফাঁকা হাত সেখানে সেখানে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে H উপরে নিচে দুইটা আর পাশাপাশি একটা হবে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে তোমার 4টা, যার কারণ হচ্ছে উপরে নিচে আবারও দুইটা ভেঙে হচ্ছে হাইড্রোজেন 4টা রেখে আমি হচ্ছে পাশাপাশি ত্রিবন্ধনী দিয়ে দিয়েছি। যেগুলো হাইড্রোজেন বাদ দিয়েছি সেগুলো তোমরা সামনেও দিতে পারবে, কিন্তু সবসময় থাকবে তোমার হচ্ছে CH3, বাম পাশে CH3, যার কারণে এটার নাম হচ্ছে প্রোপাইন। পাইন হওয়ার কারণ হচ্ছে তোমার হচ্ছে অ্যালকাইনের কাইন যুক্ত হয়ে হচ্ছে তোমার প্রোপেন থেকে প্রোপাইন, অর্থাৎ সূত্র এটা মেনে চলে CnH2n-2, যার কারণে হচ্ছে C3H4, অর্থাৎ 6টা থেকে তোমার 2টা হাইড্রোজেন বাদ গেলে তোমার হচ্ছে প্রোপাইন তৈরি হবে। এখানে হচ্ছে হাত তোমরাই দেখতে পাচ্ছ উপরে নিচে ভেঙে হচ্ছে পাই বন্ধনগুলো পাশাপাশি গঠিত হয়েছে। ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত। আমি আগামী পার্টটা হচ্ছে তোমার আগামী ক্লাসে দিব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সলভ করতে আর কমেন্টে বলবে কই কই সমস্যা আছে। সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।